আরে সাবধানে পরিষ্কার করো আমার বন্ধু। এইসব আমার ঠাকুরদার জিনিস, খুব পুরনো আর ভেঙে যেন না যায় বন্ধু। হ্যাঁ, আরে চিন্তা করো না বর্দা, আমার থেকে বেশি সাবধানে এই কাজ আর কেউ করতে পারবে না। আরে 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 তোমরা সবাই বাঁচো। আমার তো কোমরটা ভেঙে গেল। এই মোটু যেখানে যেখানে যায় সেখানে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই হয়। শুকনো বাবুরে দিব্যি খেয়ে বলছি গো, আমার কোমরটা পুরো ভেঙে দিল বন্ধু। আমি চিৎকার করে বলছিলাম নিজেকে বাঁচাও বাঁচাও। এবার যদি তোমরা না বাঁচতে পারো তাহলে কি এতে আমার ভুল? এটা কি? এটা তো মোবাইল ফোন বলে মনে হচ্ছে। বর্দা, তোমার ঠাকুরদার আমলে তো মোবাইল ফোন ছিলই না, তাহলে এটা তোমার ঠাকুরদার জিনিসের মধ্যে এলো কিভাবে? আরে এটা ওনারই ইনভেনশন হবে হয়তো, উনি নিজেই খোঁজ করেছেন হয়তো। আরে ভাই, উনি সময়ের থেকে এগিয়ে ভাবতেন। হ্যাঁ বর্দা, আমি কি এটা নিয়ে যেতে পারি? আমি এটা দিয়ে ফটো তুলবো। ঠিক আছে ভাই, নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি এবং ঘোষিটা রাম বাকি কাজ করে নেব। হ্যাঁ চলো পাতলু, দিয়ে ফটো তুলি। ডক্টর ছটকার স্টোর রুম থেকে খুব ভালো একটা ফটো ফোন পেয়ে গেলাম পাতলু। আরে তুমি ভালো ফোন তো পেয়ে গেছো, কিন্তু একটা ফটো তো তুলে দেখো। আরে বক্সার দাদা, কার তো একদম নতুন লাগছে। এসো একটা ফটো তুলে দি। আরে আমার নয়, আমার কারের ফটো তুলে দাও, একদম নতুন লাগছে কারটা। আরে ভাই, এমন ভাবে ফটো তুলবা যাতে আমার দোকান পেছনে উঠে যায়। আমার জিপটা কি ক্ষতি করলা? ওর ফটো তো তুলো তোমরা। অ্যাঙ্গেল ঠিকভাবে নিও। আমার কার কোথায় গেল? আরে ভাই, আমার দোকান কোথায় উধাও করিয়া দিলা? আরে এটা আবার কেমন জাদু ভাই? কেউ তো আমারে সাহায্য করো, আমার দোকান ফেরত দাও। আমার তো অফিসের জিপ ছিল, আরে আমার তো চাকরিও গেল। জানি না স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। আরে আমাদের ডক্টর ঝটকার কাছে যেতে দাও, ওই এই সমস্যার সমাধান বের করবে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে একদিনের সময় দিচ্ছি। ওকে বাই। যদি এই ফোন আমি পেয়ে যাই তাহলে গোটা ফুরফুরি নগরের ওপরে আমি রাজত্ব করবো। কিছু একটা করা যাক, কোন বুদ্ধি লাগানো যাক, আমার শয়তানি মাথার তুফানি আইডিয়া। বর্দা ভাই, বলো কি কাজ আছে? আমি মোবাইল কোম্পানি থেকে এসেছি, শুনেছি তোমার বাড়িতে তিনটে মোবাইল ফোন আছে, আর তোমরা দুটো ফোনের বিল শুধু দাও, তৃতীয় ফোন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করো। কিন্তু তৃতীয় ফোন তো এখন আমরা পাইনি, আর আমরা কোনো কলও করিনি। কল করো আর না করো, ফোনের রেকর্ড তো মেনটেন করতেই হবে। ওই ফোনটা আমাকে দেখাও এখনই এই মুহূর্তে, নাহলে খুব বড় মাপের পেনাল্টি দিতে হবে। আচ্ছা, তাহলে তাহলে এই চতুর্থ ফোনটা কিন্তু এখানে তো কোনো ফোনই নেই। আরে কোথায় গেল, কোথায় গেল? নিশ্চয় ওটা জনি ছিল, ছোটও ছিল, মোটাও ছিল, আর ওর গোফও ছিল। জন, জন! আরে কোথায় গেল জন? কোথায় আছে জন? খুঁজে বেরিও না, আমি এখানেই আছি। চলো ফটো তুলে নাও। সে চিজ না, ফটো তুলবে না? দরজা খোলো, দরজা খোলো, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। বন্ধু, আমরা তো এখানে এসে গেছি, তুমি চিমনি দিয়ে চটপট এখানে চলে এসো। জনকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, চলে এসো। ওকে বর্দা, আমরা এখনই আসছি।
ডক্টর ঝটকা সে চিজ। আরে না না ভাই, চিজ আমার শুট করে না, একদম শুট করে না বন্ধু। হ্যাঁ না না, এই চিজ আমার চাই না। শুধু বাবুরে দিবি গো, মা গো। বাবা, একটা ফটো তো তুলতে দাও প্লিজ। চিজ এই জন, মনে হয় তুমি ভুলে গেছো চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। চলো এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। কোথাও যাবার কোনো দরকার নেই। তোমার সেবক জন তোমার সেবা করার জন্য নিজে হাজির। সে চিজ। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমার পুলিশ স্টেশন উদাও হয়ে গেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু একটা ভাবো। আইডিয়া! ডক্টর ঝটকা, তুমি আমাদের মতো দেখতে রোবট তৈরি করে দাও, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আরে ভাই, এটা তো আমার বা হাতের খেলা। এখনই দেখাচ্ছি। শিকার নিজেই হেঁটে হেঁটে শিকারের কাছে আসছে। মোটু পাতলু, সে চিজ। बल्ले 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 बाबा এবার আমাদের সব মুশকিল আসান হয়ে যাবে। মোটু পাতলু সারা জীবনের জন্য হয়ে গেছে। গো ওয়েট গন। এবার আমি মোটু পাতলু ফটো তুলে খুব ভালো করে অ্যালবামে সাজিয়ে রাখবো। অ্যালবামে তো আমরা তোমাকে সাজিয়ে রাখবো। সে চিজ। এটা কি? তোমরা দুজন তো উধাও হয়ে গিয়েছিলে, তাহলে আমার পিছনে কিভাবে চলে এলে? আরে ওটা তো আমাদের রোবট ছিল, এবার উধাও হওয়ার পালা তোমার। সে চিজ। জন, সে চিজ। আরে আরে, অনেক হয়েছে, এবার কোনো চিজ ফিজ কিছু নাই। মোটু, তুমি তো এবার গেলে। তুমি আমার পাতলুকে উধাও করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। বাবা মাসিগো, বাবা বাবা কাকা। ভেঙে দিল ফোন তো ভেঙে ফেললো। এবার পাতলু সারা জীবনের জন্য উধাও হয়ে গেল। আমি মোটু পাতলু জুটি ভেঙে ফেলেছি। এবার তোমার বন্ধুকে তুমি কোনোদিনও পাবে না। আরে পাতলু, আমার বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব? আরে মোটু, তুমি কেন না? আমি চলে এসেছি। আরে কোথায় চলে এসেছো? আমি তোমাকে দেখতেই পারছি না।
আরে আমি কোথাও যাইনি, পিছনে দেখো পিছনে। আরে ফোনের পিছনে না, নিজের পেছনে। তুমি পাতলুই তো, সত্যিতে পাতলুই তো? আরে হ্যাঁ মোটু, হ্যাঁ আমি পাতলুই। এবার কি তোমাকে লিখে দেব? আমি হলাম পাতলু আর ওরা হলো আমাদের রোবট। ক্যামেরা ভেঙে যেতেই সবকিছু ফেরত চলে এসেছে। আরে আরে বাহ, আমার পাতলু ফেরত চলে এসেছে, ফিরে এসেছে। কিন্তু এবার যাওয়ার পালা জোরের। নাম্বার 2, রেডি স্টেডি গো। এখান থেকে যেতে পারে যান। ঠিক আমার কাপড় থেকে বাঁচা, ইম্পসিবল। এখানে ট্র্যাকিং এর জন্য নিয়ে এসে তুমি খুব ভালো কাজ করেছো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সাথে থাকলে এরকমই অ্যাশ করবে ভাই রে। আমরা তোমাদেরকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তোমরা তো মোটু পাতলু, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। কি ঠিক বললাম তো? আমরাও তোমাদেরকে দেখেছি, তোমরা কমলপুরের বাসিন্দা। সরি, তোমাদের নাম জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? হ্যাঁ, আমরা কমলপুরেরই বাসিন্দা। আমার নাম রকি আর ও হলো আমার বন্ধু চট্টান সিং। আচ্ছা, আপনারাও কি এভারেস্টে ওঠার জন্য এসেছেন? এরা ফুরফুরি নগরের লোক, এখানে পিকনিক করে ফুর করে উড়ে যাবে। এভারেস্ট চড়া এদের পক্ষে সম্ভবই না, তার জন্য শক্তি আর সাহসের দরকার। আরে তোমার কথার মানেটা কি? ফুরফুরিনগরের লোক দুর্বল হয় না, আমরা এভারেস্টে চড়তে পারি। হ্যাঁ, যদি এরকম ব্যাপার হয় তাহলে চড়ে দেখাও, হয়ে যাক কম্পিটিশন। পাতলু তৈরি হয়ে যাও, আমরা এভারেস্টে চড়ে দেখাবো আর ওদের আগে পৌঁছাবো, ঠিক আছে? দেখা যাক কে জেতে। কাল সকালে এভারেস্টের দিকে মার্চ করব, দেখি কে জেতে। আরে চলো চলো চলো, সবাই শুয়ে পড়ো। শুনেছি রাতে এখানে ইয়েতি ঘুরে বেড়ায়, যদি কাউকে ধরে নিয়ে যায় তাহলে আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। ওরে বাবা, ইয়েতি! আরে পাতলু, আমার তো ঘুমই আসছে না, আমি একটু বাইরে ঘুরে আসছি, দেখি এই এভারেস্ট আছে কোন দিকে। ওকে, তোমার যা ইচ্ছা করার করো, আমি তো যাচ্ছি ঘুমোতে, বাইরে খুব ঠান্ডা। কে ওখানে? ভালো হয়েছে, খুব বেশি একটা ব্যথা লাগেনি। আমি ওখানে পাটা ডোলে ঠিক করে দিচ্ছি। এখন কেমন লাগছে? হ্যাঁ, আরে কি হলো মোটু? কোথায় কোথায় আছে ইয়েতি? মোটু আছো, এভারেস্টে চড়তে হবে তো নাকি? হ্যাঁ, এভারেস্টে উঠতে হবে, চলো শীঘ্রই চলো।
নাকি? সিঁড়ি এইভাবে কে রেখে গেল? সিঁড়ি তো উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য ব্যবহার করা হয়। মনে হয় কেউ নিজের সিঁড়ি ভুলে রেখে গেছে। হ্যাঁ, আরে মোটু, এটা তুমি কি করলে? এবার আমরা ওই পারে যাব কিভাবে? আরে আরে আমি কিভাবে জানবো যে এই সিঁড়ি ওপারে যাওয়ার জন্য ছিল? এবার আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। কেউ ফিরে যাবে না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। আমরা ফিরে যাব না। চিন্তা করো না পাতলু, চিন্তা করো না। আমি দড়ি ফেলে দিচ্ছি, আগে আমি যাব, তারপর তোমরা সবাই দড়ি দিয়ে ঝুলে ঝুলে চলে আসবে। হ্যাঁ, সিঁড়ি এই কারণেই ছিল। মোটু বক বক বন্ধ করো, আগে সব বাইকে ওপরে টানো। আমরা শুধু হার মানবো না, চলো এগিয়ে যাই। সঙ্গে এরপরে যদি কোথাও ফেসে যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আরে কিন্তু বাই বাই কেন করছো? আমরা তো পিছন পিছন আসছি না। কিন্তু আসবে কিভাবে? দড়ি তো আমরা উপরে টেনে নিয়েছি। এই দড়ি দিয়েই সবাই উপরে ওঠে। আরে তুমি হলে আনাড়ি আর আমরা হলাম খিলাড়ি। বাই বাই আনাড়ি। ওই দড়ি তুমি নিয়ে যাও, আমরা আমাদের দড়ি দিয়ে চড়ে ওপরে পৌঁছে যাবো। চমৎকার এক লোকা, সত্যিকারের চেষ্টা করে মানুষের কখনো কখনো হার হয় না। এই ফুরফুরি নগরের লোকেদের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। মোটু পাতলু, তোমরা এখানে তো এসে গেছো, কিন্তু এই পাহাড় খুবই বিপজ্জনক। ওই দেখো, ওই দেখা যায় এভারেস্ট। মোটু এইভাবে দড়ি বেঁধে নাও, যাতে কেউ যদি পিছলে যায় তাহলে অন্য কেউ তাকে ধরে নেবে। Ha ha ha!
এভারেস্টে চলে গেছি। আরে মোটু, তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। বিশ্বাসই করতে পারছি না যে আমরা এভারেস্টে চলে গেছি, সেটা আবার শুধুমাত্র তোমার জন্য। মশাই, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আর থ্যাঙ্কস বলার বদলে তুমি আমাদের পেছনে পড়ে গেলে। হ্যাঁ, আরে আমি তো থ্যাংক ইউ বলতেই আসছিলাম, কিন্তু তুমি তো পালিয়ে পালিয়ে যাচ্ছ। তুমি তো থামোই না। এত শক্তি তো আমার মধ্যেও নেই যা তোমার মধ্যে আছে। কোথা থেকে এলো এত শক্তি? আরে তোমাকে দেখে তো এই শক্তি নিজে নিজেই চলে আসে গো। পাতলু, ভয় পেও না, ও হলো আমার বন্ধু ইয়েতি, আর ইয়েতি এরা হচ্ছে আমার বন্ধু চিংগাম, ঝটকা, ঘোষিলা রাম এবং পাতলু। হ্যালো এভরিবডি, আমরা কি একসাথে একটা ফটো তুলতে পারি? জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এবারে রিমোট দিয়ে মোটু পাতলুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেব। এটা হলো বডি কন্ট্রোল মেশিন, আর এটা দিয়ে মোটু পাতলুর বডিকে নিয়ন্ত্রণ করব। যা ইচ্ছা আমি তাই করাবো ওদেরকে। সত্যি বস, কিন্তু ওরা তোমার কন্ট্রোলে আসবে কিভাবে? ওদের পেটের ভেতরে এই চিপটাকে যেতে হবে। শুধু একবার এই চিপ ওদের পেটের ভেতরে চলে যাক, ব্যাস, তাহলে আমি রিমোট দিয়ে ওদেরকে একটা রোবটের মতো ব্যবহার করতে পারবো। চলো, কোন রকমের চিপটা ওদেরকে খাইয়ে দেওয়া যাক। আরে মোটু পাতলু, যাও আমার কারটাকে নিয়ে গিয়ে ওয়াশ করে নিয়ে এসো। আমার বক্সিং এর প্র্যাকটিসের টাইম হয়ে গেছে, আমি আসছি। ওকে বক্সার দাদা। এই না বাচ্চা, ওপরওয়ালার প্রসাদ গ্রহণ করো, তোমাদের কাজ সফল হবে। ধন্যবাদ বাবা। এবার দেখবে দুটোকে ফ্রিজ করে দেব, আর বক্সের কার নিয়ে পালিয়ে যাব। বাবা, মোটু পাতলুর জুটি, মোটু পাতলুর জুটি। আরে কি ব্যাপক দেখতে লাগছে গো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই কারের চাবি তুমি আমাকে দিয়ে দাও। মোটু পাতলুর জুটি, মোটু পাতলুর জুটি। আরে কি হলো? পাতলু বক্সের কার কোথায় চলে গেল? কে নিয়ে গেল? জানি না মোটু, আমি তো কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। জানি না কি যে হয়ে গেছিল। চলো পাতলু, চিংগাম স্যারের কাছে যাই। আমার কানের আবার কি হয়ে গেল? আমি কিছু শুনতে পাচ্ছি না। স্যার, ইউ আর নট হিয়ারিং স্যার। এই চেয়ার ইয়ার হিয়ারিং স্যার। আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি গো, শুধু মোটু পাতলুর কথা শুনতে পাচ্ছি না। মোটু পাতলু, জোরে জোরে বলা। মোটু পাতলু, এটা আবার কিরকম ঠাট্টা?
তাহলে ঠিকভাবে বলো, নাহলে চলে যাও, নাহলে কিন্তু ঠাট্টা করা খুব চাপের হয়ে যাবে। পালো এখান থেকে, আমার পুরো সময়টা নষ্ট করে দিলে তোমরা। ভাগো, নাহলে আমি তোমাদের দুটোকে লাঠি দিয়ে পেটাবো। এই নাও, তুমিও নাও। ও তো আমাদের আওয়াজের কিছু তো একটা হয়েছে। চিংগাম স্যার আমাদের আওয়াজ শুনতে পারছিলেন না, আর আমরাও একে অপরের আওয়াজ শুনতে পারছিলাম না। আরে ভাই মোটু পাতলু, আমার কার কোথায় আছে? ওয়াশ হয়ে গেছে কিনা? এবার আমি এদেরকে একটু হাসাবো। গাড়ি চুরি হওয়ার খবরে যদি হাসে তাহলে হেভি মজা হবে। আরে বক্সা দাদা, কারটা চুরি হয়ে গেছে। জানি না কার কিভাবে যেন চুরি হয়ে গেল। আমার কারটা চুরি করিয়ে দিলে ওপর থেকে হাসছো। বন্ধ করো তোমাদের হাসি। আরে হাসি তো বন্ধই হচ্ছে না। বক্সার দাদা, সরি, তোমার গাড়ি চুরি হয়ে গেছে বক্সার দাদা। এখনই থামিয়ে দিচ্ছি তোমাদের হাসি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এবার তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে। সরি, সরি। আরে কার চুরি হয়ে গেছে তো হয়ে গেছে। এই নাও, এই নাও, নাও, আরো নাও, এই নাও, বারবার নাও, ভালো করে খাও। ওই, এই নাও, 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 নাও। লাগছে আমাদের। ওই দুজনের মাথা খারাপ হয়ে গেছে কি? ওই, এই নাও। বাই বাই। পাতলু, আমরা হাসছিলাম কেন জানি না। আগে বক্সারের গাড়ি চুরি হয়ে গেছে আর আমরা তাও হেসে যাচ্ছিলাম। আমাদের সাথে কিছু একটা গন্ডগোল তো আছে। আরে বন্ধু, মোটু তোমার পেটের মধ্যে চিপ আছে ভাই। ওকে, আরে ভাইরে, তোমার দুজনের পেটের ভেতরে চিপ আছে। এর মানে হচ্ছে কেউ তোমাদের চিপের সাহায্যে রোবটের মতো কন্ট্রোল করছে। হ্যাঁ, আর সেটা আর কেউ নয়, জনি হবে। এবার কি করে বড়দা? ও আমার ভাই, আমার বন্ধু, আমি দুটো চিপকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি আর এর একটা ডুপ্লিকেট বানিয়ে দিয়েছি। ভাই এই নাও। হ্যাঁ, আইডিয়া। এবার আমরা জনকে এই চিপ খাইয়ে ওকে রোবটের মতো ব্যবহার করব। আরে ডন দাদা, আমাদের দুজনের সাথে কিছু একটা হয়ে গিয়েছিল। কোনো কিছু ঠিক হচ্ছিল না। কখনো আবার চলে যাচ্ছিল, আবার কখনো অন্য কিছু হচ্ছিল। ডক্টর ছটকা আমাদের ঠিক করে দিয়েছে, আর সেই খুশিতেই আমরা মিষ্টি দিচ্ছি। প্লিজ ডন ভাই, মিষ্টি খাও না, খাও। আমাকে ডন বললো, পাতলু আমাকে ডন বলে ডাকলো। আমার মন তো খুশি হয়ে গেল। চলো এই কথা মিষ্টি খাইয়ে দাও, খাওয়াও। এবার দেখবে, একবার মিষ্টি শেষ হয়ে যাক, তারপরে এদেরকে বলছি যেটা ঠিক হয়নি। এখন এরা আমার রোবট হয়ে আছে। নিজেকে নিজেই পেটাও, আর খুব জোরে পেটাও। কি হয়েছে?
তুমি নিজেকেই নিজে কেন মারছো বস? আমি নিজেকে নিজেই মারছিলাম, কিন্তু কেন? মনে হয় আমাদের রোগটা তোমার হয়ে গেছে ডন ভাই। যাও ওই নারকেল গাছ থেকে মাথা দিয়ে গুঁতো মেরে ভেঙে দাও। আরে বস কি করছো এইসব? নিজের মাথা নিজেই কেন ভাঙছো? এসব কি হচ্ছে? আমার রিমোট কোথায়? মোটু পাতলু বলো, তোমরা কি করেছো? কি করেছো বলো। আমরা তো এখনো কিছু করিনি, করবো তো এখন। ওই দেখো কমলপুরের মিস্টার ইউনিভার্স আসছেন, আর তুমি গিয়ে ওনাকে থাপ্পড় মারবে। আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি যে আমি ওকে গিয়ে থাপ্পড় মারবো? তা আবার মিস্টার ইউনিভার্সকে মারবে, কারণ রিমোট আমার কাছে আছে আর চিপ তোমার পেটে। না না, সরি প্লিজ, না না। যাও জন, মিস্টার ইউনিভার্সকে থাপ্পড় মারো। আরে আমাকে কেন মারলে? আরে কেউ তো আমাকে কোনো কারণ দেখাও যে আমি কেন মারছি। থামাও আমাকে, থামাও থামাও। একে বোবা করে দি, তাহলে কথা বলতে পারবে না। তুমি কেন এমন করছো? আরে জন আপনাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছে। ও আপনাকে খুব মারবে, আপনাকে হারিয়ে নিজের মিস্টার ইউনিভার্স হতে চায়। এত বড় সাহস! সরি, ভুল হয়ে গেছে, সরি। কমান্ড, রকেটের মতো উড়ে যাও আর চিংগাম স্যারের লক আপে গিয়েই পড়বে। আবার কোথা থেকে টপকে পড়েলা? আরে যেখান থেকে আসি না কেন আমরা জেলে বন্ধ করে রাখো আর মোটু পাতলু থেকে আমাদের দূরে রাখো প্লিজ। আরে কেউ আমাকে বলবে এই কথা, কেসব হচ্ছেটা কি? কে 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 কে? বাস বাস, একটা টর্চের বদলে তুমি ওনাকে নোট ভর্তি ব্যাগ দিয়ে দিলে। ও তোমাকে বোকা বানিয়ে গেল। আরে হারিকেনের দপদপানি করা সলতে আমি বোকা হইনি। এটা হলো আমার শয়তানি মাথার একটা তুফানি আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া বাত? আরে এটা কোনো সাধারণ টর্চ নয়, এর কারণে মোটু পাতলু শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আরে ও কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। আমার সাথে এসো। এবার পাতলু যা খুশি করুক, এই রঙ ওর মুখ থেকে মুছবে না যতক্ষণ এই টর্চের আলো ওর মুখে আবার না মারা হয়। দেখো এইভাবে, দেখলে আমার শয়তানি বুদ্ধির কেরামতি। বন্ধু একমাত্র জনি, আরো খুব ভালো মানুষও। সমাজ ওকে ভুল বুঝছে, কিন্তু ও দুনিয়ার ডনের ডন। ওকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না। ও একজন সহৃদয় করুণাময় সজ্জন ব্যক্তি।
মোটু, আমি তোমাকে ফুলকপি ভাবতাম, কিন্তু তুমি তো গোলাপ ফুল হয়ে ফুটলে। আমার জন্য কত ভালো ভাবনা তোমার। আর আমি তোমাকে জোকার সাজাতে এসেছিলাম। আমি একটা গাধার মতো লোক আছি। চলো ফিরে চলো, আমরা আর কোনোদিনও মোটুকে জোকার সাজাবো না। চেঙ্গাম স্যার, আমি যা যা বললাম এই সবকিছু আমার একটা স্বপ্ন। ইস, যদি ওই স্বপ্ন সত্যি হতো তাহলে ফুরফুরি নগরে কত শান্তি থাকতো। কিন্তু ওই জন, চোর, অভদ্র, গাধা 420, ওর জন্য ফুরফুরি নগরে সবসময় কোনো না কোনো গন্ডগোল লেগেই থাকে। আমার পক্ষে সম্ভব হলে আমি ওকে মেরে 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 আলুর চোখা বানিয়ে ফেলবো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। তো শুয়ে পড়ো সোনা। শুয়ে পড়েছে। এবার জমবে মজা। মোটু পাতলু কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। আরে পাতলু, আমার উপর হেসো না, আগে নিজের মুখটা দেখে নাও তারপর হেসো। আগে মোটো মুখ দেখার প্রয়োজন আমার নেই, তোমার দরকার। যাও নিজের মুখটা একটু আয়না দেখে এসো। মোটো আমাদের এরকম মেকআপ কে করে দিয়ে গেল? জানি না পাতলু, আমাদের সাথে কে এমন ঠাট্টা করলো। মোটো শিগগিরই ডক্টর ঝটকার কাছে চলো। ওই ওই, তোমরা কারা? আরে এভাবে মুখ লুকিয়ে কেন যাচ্ছ? আরে আমি কি জিজ্ঞেস করছি তোমরা শুনতে পাচ্ছ না নাকি? ওই তোমরা কারা? আমার বন্ধু মোটু পাতলুর বাড়িতে কি করছিল তোমরা? ওই আরে আবার কেমন রং মোটু পাতলু? বের করা বন্ধ করো। জানি না ঘুমের মধ্যে কে আমাদের এরকম অবস্থা করে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করতে ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। ও আরে সরি বন্ধু, সরি। তোমরা তো আগে থেকে চিন্তার মধ্যে আছো, তারপরে আমি আবার তোমাদেরকে পিটিয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বক্সার দাদা, কোনো ব্যাপার নয়। আরে তুমি আমাদের বন্ধু বললে তাতে আমরা খুব খুশি। যতই তুমি আমাদের রোজই মারো না কেন, কিন্তু আমাদের বন্ধু তো বললে, এবার আমরা চললাম। আরে বক্সার ওদের এত শীঘ্রই পেটানো বন্ধ করে দিল। দাঁড়াও, এখনই লাইভ প্রোগ্রাম আবার শুরু করিয়ে দিচ্ছে। হ্যালো মোটু, ফোন স্পিকার অন করো, যাতে আমি যে কথাটা বলছি সেটা পাতলুও শুনতে পায়। মোটু পাতলু, নিজেদের মুখ রঙিন করার রহস্য কাউকে বলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের মিশন ইম্পসিবল শেষ না হয়ে যায়। কেউ যত জিজ্ঞাসা করুক বা মারধর করুক, তাও কাউকে কিছু বলবে না, বুঝলে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে যে কেউ মুখে পেন্ট করে দিয়ে চলে গেছে। আরে বলো বলো, শিগগিরই বলো, এই সিক্রেট মেশিনটা কি? বলো কিছু। এই নাও, এই নাও। আমরা কিছুই জানি না বড়দা ভাই, আমরা সত্যি কথা বলছি। আরে কেন জানো না? তোমাদেরকে বলতেই হবে। বক্সার দাদা, তুমি আন্ডারকাট তো খুব ভালো মারো, একটু মেরে দেখা না। ও এই নাও। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়াও, চেহারা দেখাও, তোমরা কারা? জিজ্ঞাসা স্যার, আমরা হলাম মোটু পাতলু। তাহলে মুখ কেন ঢেকে আছো? খোলো, খুলে দেখাও তোমরা
মোটু পাতলু হতে পারো না। ওরা নিজেদের মুখ কেন লুকিয়ে রাখবে? ওরা খুব বাহাদুর লোক, তোমরা অন্য কেউ হবে। চলো এবার চেহারা দেখাও। তো নিজের চেহারা দেখিও না, তাহলে এইসব লোকেরাও দেখে ফেলবে আর আমাদের উপর হাসবে। দাঁড়িয়ে যাও, এক পাও এগোবে না সামনে, নাহলে কিন্তু গুলি করে দেব। মিস চিঙ্গামা, আর চিঙ্গামার কপর থেকে বাঁচাইয়া ইম্পসিবল। স্টপ উইথ দ্য নেম অফ ল। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো বাবুর দিব্যি, এটা শেষ কেমিক্যাল ভাই রে। এটা দিয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা না হলে সরি, আমি কিছু করতে পারবো না বন্ধু। আরে ঠিক তো হবেই, একে ঠিক তো হতে হবে বড়দা। আরে বড়দা, এটা আবার কি হয়ে গেল? মোটু কিছু একটা ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আমাদের দুর্বলতাকে আমাদের শক্তিতে পরিণত করে ফেলি। মোটু, বাচ্চাদের জোকার খুব পছন্দ লাগে, তাহলে এখন আমরা বাচ্চাদের জন্য শো করব আর পপুলার হয়ে যাব। চারদিকে জন হিংসা করবে, আর তখন আমাদের পপুলারিটি শেষ করার জন্য ও নিজেই আমাদের চিকিৎসা করবে। জয় হোক! আরে আমার ছোট ছোট বাচ্চারা, আজ মোটু পাতলু জাদুকর তোমাদের এমন এক জাদু দেখাবে যে তোমরা নিজেদের আঙ্গুল কামড়ে ফেলবে। তাহলে করে দি শুরু। মোটু পাতলুকে স্টার বানিয়ে দিলাম, সুপারস্টার বানিয়ে দিলাম। এই নাও, এই নাও, এই নাও। আইডিয়া তো তোমার ছিল। এরকম ব্যাপার, তাহলে চলো এবার তোমরা আমাকে মারো, যাতে আমি এরকম ভুল আর কোনোদিনও না করি। না না, আরে বাবা গো, থামো থামো, থেমে যাও। আমি তো মজা করছিলাম, তোমরা তো সিরিয়াস হয়ে গেছো। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের আরাম আদরের দিন এবার শেষ হলো। আরে আমরা ঠিক হয়ে গেছি, আমাদের চেহারা ঠিক হয়ে গেছে, আমরা ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছে। কিন্তু তোমাদের পপুলারিটি তো চলে গেল। এবার তোমাকে আর কেউ পুছবে না। এবার জন হয়ে যাবে ডান, এবার জন হয়ে যাবে ডান। এবার আমি দেখাবো জাদুর শো। এবার দেখবে এই হাট থেকে কেমন রং বেরঙের ফুল বেরোয়। এবার হাট থেকে রুমাল বেরোবে। এবার দেখবে এই হাট থেকে মিষ্টি বেরোবে। এবার দেখুন বড় ধামাল, এবার একটা খরগোশ বেরোবে। আরে আরে এসব কি করছো? মারো মারো,